আমরা এখন মেলায় যাচ্ছি, এই যে রোদ্দুর মেঘ। সরস্বতী পুজোর মেলায় যাচ্ছি। মেঘ কোথায় গেলি? মেঘ তো মাঝে সাঝেই হারিয়ে যায় সবসময়। এই যে মেঘ হারিয়ে গেছে। এই যা, আপনাদের জিজ্ঞাসাই করা হলো না আপনারা কেমন আছেন। হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এক শনিবারের সন্ধেবেলা আমরা যাচ্ছি সরস্বতী পুজোর মেলায়। আমাদের বাড়ির খুব কাছেই একটা বিশাল করে সরস্বতী পুজো হয় এবং সেটা জলের ঠাকুর নামে পরিচিত। এই যে প্যান্ডেলটা, কিন্তু এখানে একটা শো চলছে, সান্ধ্যকালীন শো। সরস্বতী ঠাকুর নৌকো করে আসবে, আবার ভেতরে ঢুকে যাবে। এখানে একটা বিশাল পুকুর আছে, এই পুকুরের ওপরই প্রতি বছর জাঁক জমক করে প্যান্ডেল হয়। কত লোকজন এসেছে দেখেছেন, প্রচুর লোক ভিড় করে আছে। কিন্তু এই ভিড়ভাড়টায় আমি আবার এই শোটো দেখতে পারি না। আর এবারের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। কৃষ্ণ নাকি জন্মগ্রহণ করছে এইসব দেখাচ্ছে। আমি এইসব দেখতে একদমই পছন্দ করলাম না, আমার তো মেলা টানছে না, তাই জন্য মেলার মধ্যে একদম ঢুকে পড়েছি। কিন্তু আজকে প্রচণ্ড ভিড় হয়েছে মেলায়, আর এখানে একটু গান বাজনাও হচ্ছে। চলুন আগে মেলায় কি কি বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখে নিই। প্রচুর হার এসেছে, অসাধারণ কালেকশন। কিন্তু এই গয়নাগুলো কিন্তু বেশ নজর কেড়ে নিচ্ছে সকলের, প্রচুর ভিড়ও হয়েছে সেই জন্য। আর এই মেলায় দেখছি জামা কাপড় থেকে কার্পেট থেকে সব কিছুই এসেছে। এখনকার মেলাগুলো এইরকমই হয়। এখানে একটা বিশাল খাবার দোকান, কি বিক্রি হচ্ছে চলুন তো দেখি। ও ফিশ ফ্রাই, গন্ধরাজ ফ্রাই, এইরকম মানে নোনতা ঝাল, একদিকে পিঠে, এইসব একসাথেই রয়েছে। যেটা বলছিলাম, এখনকার মেলাগুলোতে সব কিছু একসাথে পাওয়া যায়, মানে হরেক রকম জিনিস এক ছাদের তলায়। একদিকে আপনি ফুল পাবেন, গাছ পাবেন, একদিকে কার্পেট, জামা কাপড়, শাড়ি, গয়না, খাওয়া দাওয়া সব কিছুই আছে। আর এই মেলার বিশেষ আকর্ষণ কিন্তু আর একটা মাঠে হয়, সেখানে প্রচুর নাকি নাগরদোল্লা এসেছে। আমার ছেলে মেয়ে সেই জন্যই এখানে এসেছে। এইখানে দেখছি কত রকমের আবার চকলেট, নিত্য নতুন চকলেট প্যাকেটে করে বিক্রি হচ্ছে। আমার ছেলে মেয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। নাগরদোল্লা যেখানটায় বসেছে সেইখানটায় আগে যেতে হবে, কারণ আমার ছেলে শুধুমাত্র এসেইছে দোল্লায় চড়বে বলে। চলুন, এখানে শাড়ি, কার্পেট এইসব দেখে লাভ নেই, আমরা ওরা যেখানটা বলছে সেখানটায় যাই। আর এখানে একটা বিশাল মঞ্চ হয়েছে, সেখানে কোনো গায়ক গান গাইছে। আজকার গান টান শুনে সময় নষ্ট করব না। এই যে আমি, রোদ্দুর, মেঘ। আপনারা শুধু ভিড়টা খেয়াল করুন, এমন ভিড় হয়েছে ঠেলে আমি যেতে পারছি না। বাহ, এই দোকানটা তো খুব সুন্দর করেছে, মাটির জিনিসগুলো কি অসাধারণ। একবার গণেশগুলো খেয়াল করুন, কি অপূর্ব। ও মা, দুর্গাটা আরো বেশি সুন্দর, বেশ সুন্দর মাটির জিনিসগুলো। দেখি দেখি আর কি আছে, দেখুন তো আপনারা মাটির জিনিসগুলো কেমন লাগছে। এই মাটির পুতুলগুলো এসেছে কিন্তু বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুরে মাটির পুতুল বিখ্যাত, অসাধারণ পুতুলের কালেকশন। দাঁড়ান আপনাদের একটু কাছে গিয়ে দেখাই পুতুলগুলো কেমন সুন্দর। এত সূক্ষ্ম হাতের কাজ যিনি করেছেন তার কত ধৈর্য, আর রঙগুলো দিয়ে এত সুন্দর লাগছে। এই পুতুলগুলো অসাধারণ, অসাধারণ যাকে বলে। এইখানে আবার কিছু উলের জিনিস ওই গোপালের জন্য। বাহ, জিলিপির দোকান বিশাল একটা হয়েছে, অনেক জিলিপি টিলিপি ভেজেও রেখেছে, গুড়কাঠি, জিলিপি, মালপো সবই রেখেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। মেলার ভিড়ের মধ্যেই আপনাদের একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, ভিডিওটা যদি কোথাও আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল। মেলায় শুধু খাবার দোকানের জিনিস দেখতে হয়, এখন তো পাতুরি, ফিশ ফ্রাই, মোমো সব কিছুই পাওয়া যায়। এখানে নানা রকম মাছের ফ্রাই বানিয়ে রেখেছে, কাঁচা, ভাজা না, বললে ভেজে দেবে। এরা ওই সমুদ্রের ধারে যেসব মাছের দোকানগুলো হয় না, তারা কাঁচা মাছগুলো রেখে দেয়, যেটা আপনি পছন্দ করবেন ভেজে দেবে। আর এরা সেই রকমভাবেই মাছের ফ্রাইগুলো বানিয়ে রেখেছে, আপনি যেটা চাইবেন সেটা গরম গরম ভেজে দেবে। এই সেই জায়গাটা, কত রকমের দোলনা এসেছে আপনাদের শুধু এক এক করে আমি দেখাতে থাকবো।
প্রথমেই দূর থেকে দেখা যাচ্ছে ফেরিজ হুইলকে। আলো দিয়ে সাজিয়ে কি সুন্দর দেখতে লাগছিল। এখানে একটু খেয়াল করুন, শিক্ষিত আলু ভাজা। মা, আলু আজকাল শিক্ষিত অশিক্ষিত হয় নাকি? তা তো জানতাম না। চটকদার নাম দিয়েছে। কড়াতে আলুগুলো ভাজা হচ্ছে, তারপরে মশলা মাখিয়ে দেওয়া হচ্ছে। এখানে একদম ছোট বাচ্চাদের জন্য একটু দোলনা, আরও কত কিছু আছে। ওইখানে একটা বড় নৌকা এসেছে, দেখুন দুলছে। আর ওইদিকে ফেরিজ হুইলের মতনই একটু ব্যাকা মতন জিনিসটা, আমি ঠিক নামটা জানি না, মানে এই মুহূর্তে ভুলে গেছি। আমার ছেলে মেয়ে টিকিট কেটে উঠছে, ফেরিজ হুইলে চাপতে হবে। আর আমার ছেলে মেয়েকে সঙ্গ দিচ্ছে আমার কর্তা। আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা জানেন আমি এই নাগরদোল্লায় চাপতে খুব ভয় পাই। সেই জন্য ওরা তিনজনে উঠে পড়েছে আর আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। এইখানে একটা টয় ট্রেন আছে, টয় ট্রেনটা চাপতে পারতাম, কিন্তু এই বয়সে কি আর টয় ট্রেন চাপাটা ঠিক হবে? তাই আর উঠলাম না। লজ্জা বলেও তো জিনিস আছে একটা, বলুন। কি সুন্দর লাগছে না নিচে থেকে? ওই দেখুন আমার মেয়ে হাত নাড়ছে। বাবা, ওরা দোল দুলুক, আমি মাঠে দাঁড়িয়ে মেলাটাকে এনজয় করি, সেটাই আমার কাছে সব থেকে ভালো উপায়। আমার এই দোল্লা টোল্লায় চেপে কাজ নেই। বাহ, এইখানে একটা এসেছে, এইটাও বেশ সুন্দর কিন্তু বেশ ভয়ঙ্কর। আমাকে নাম জিজ্ঞাসা করবেন না, আমি আবার এই নামটামগুলো একদম মনে রাখতে পারি না। আপনারা হয়তো বলবেন নাম জানেন না, জানি না তো কি হয়েছে, সব নাম জানা সম্ভব? আমি তো এই জিনিসগুলোকে ভালোই বাসি না। আমার ছেলে মেয়ে ভালোবাসে তাই আমি আসি। আমি মেলা ঘুরতে ভালোবাসি, নাগরদোল্লায় নয়। আমরা ছোটবেলায় যখন মেলায় যেতাম, একটা কাঠের নাগরদোল্লা থাকতো, দুটো মানুষ এদিক ওদিক দাঁড়িয়ে হাতে করে করে ঘোরাতো। সেইটা দু একবার চেপেছি, ভয় পাইনি। কিন্তু এখনকার এই হুড়ুম দুরুম নাগরদোল্লাগুলো আমার একদমই চাপতে ভালো লাগে না। এই মেলাটায় এসে দেখছি অন্তত 10 থেকে 11 রকমের নাগরদোল্লা এসেছে। হ্যাঁ, ছোট বড় সবাইয়ের জন্য। আর সকলে খুব মজা করে দুলছেও। যারা মজা করে দুলছে তারা দুলুক, আমি তাদের হাসি দেখে আমার আনন্দ হয়। এখানে একটা শো হচ্ছে যেখানে অবাক করা জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশি মানুষ ঢুকছে না, কিছু কিছু মানুষ ঢুকছে, কিন্তু এখানে ভিড়ভাট্টা সেরকম কিছুই হয়নি। মেলার এবার অন্য প্রান্তটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই দিকে আবার জিলিপির দোকান, এখানে বাচ্চাদের জন্য আবার একটা নাগরদোল্লা, এখানে আবার সেই ফিশ ফ্রাই, কাটলেট, মাংসের চপ এইসবের একটা দোকান। এই দোকানগুলি সব থেকে বেশি চলে এখন মেলায়। এইখানে একটা ভালো জিনিস করেছে, ছোট ছোট বাচ্চাদের জন্য হেলিকপ্টার, একটা কার এইরকমভাবে করেছে। আর বাচ্চাগুলো হেলিকপ্টারটা চাপতেই সব থেকে বেশি পছন্দ করছে, কারণ ওইটার মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিচ্ছে, যেন মনে হচ্ছে সে হেলিকপ্টার চালাচ্ছে। আমরা যেহেতু অনেকটা রাত্রি করে এসেছিলাম, এখন রাত্রি 9:30 বাজে, সেই জন্য মেলাটা এবার আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। দেখুন না, এইখানেও খাবারের স্টলটা বেশ ফাঁকা, কিন্তু অনেক জিনিস বেঁচে গেছে। হয়তো আর আজকে বিক্রি হবে না, কালকে আবার নতুন করে এরা সাজাবে। আমারও মেলা ঘোরা মোটামুটি হয়ে গেছে। ফুচকার দোকান, ঘুগনির দোকান, কাঁচের চুড়ি আর আসে না জানেন, ইমিটেশনের জিনিস কিছু আসে, কিন্তু কাঁচের চুড়ি দেখতে পাই না। চলুন, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। মেলাটা যেহেতু আর কালকেই উঠে যাবে, সেই জন্য চটজলদি ঘুরতে হলো, সেই জন্য সেরকমভাবে কিছু দেখা হলো না। ঠিক আছে, আবার অন্য কোনো মেলায় ভালো করে ঘুরবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।